সুপ্রিয় দর্শক, খেতে পাতে পডকাস্টে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক এই মুহূর্তে কৃষিতে যে বিষয়টি নিয়ে সরকার এবং দেশবাসী অস্বস্তিতে আছে সেটি হচ্ছে সার সংকট। ভরা মৌসুমে সারের সরবরাহ নেই, এই অভিযোগ তুলে বিভিন্ন জায়গাতেই সারের দাম বেড়ে গেছে বলে আমরা খবর পেয়েছি। কোনো কোনো জায়গায় সারকে লুট করা হয়েছে, সেটা নিয়ে মামলা হয়েছে, সেটা নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক হচ্ছে। সার নিয়ে কিন্তু আমরা গত বেশ কয়েকদিন থেকেই বলছি যে যেহেতু বৈশ্বিক বাজারে একটা অস্থিরতা আছে, হরমুজ প্রণালী চ্যানেলে যাতায়াতের সমস্যা আছে, আমাদের বৈদেশিক বাণিজ্য চুক্তির প্রভাব আছে, এ সমস্ত কারণে সারের কিন্তু বাইরে থেকে কেনা নিয়ে কিন্তু একটা জটিলতা আছে। আবার অভ্যন্তরীণ বাজারে সারের উৎপাদন নিয়েও কিন্তু একটা সংকট আছে, গ্যাসের সাপ্লাই নিয়ে সংকট আছে। এগুলো নিয়ে কিন্তু একটু সমস্যা হতেই পারে, এটা কিন্তু আগে থেকে আমরা জানতাম বা আমরা বলে আসছিলাম। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন সরকার যেটা বলছে যে সারের যথেষ্ট সাপ্লাই থাকা সত্ত্বেও সেটি তৃণমূল পর্যায়ে যাচ্ছে না তিনটি প্রধান কারণে। সেটা হচ্ছে কোনো কোনো জায়গায় ডিলাররা সার উত্তোলন করছে না, কোনো কোনো জায়গায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং সরবরাহ শৃঙ্খলে একটি অবস্থা তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আবার একটি কথা বলা হচ্ছে যে নতুন যে নীতিমালা করা হয়েছে সেই নতুন নীতিমালার প্রভাবেও কিন্তু সার সরবরাহে একটি বিঘ্নতা সৃষ্টি হয়েছে। কারণ 2025 সালে যখন নাকি নতুন নীতিমালা নিয়ে কাজ করা হয়, বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটি কাজ করেন সেটি কিন্তু এই সরকার এসে বাস্তবায়ন করেছেন। কিন্তু বাস্তবায়ন করার আগে যে ধরনের প্রস্তুতি মাঠ পর্যায়ে নেওয়া দরকার ছিল সেটি কিন্তু নেওয়া হয়নি, এবং যে কারণে দেখা যাচ্ছে যে ডিলার সংকট রয়ে গেছে, ডিলাররা কিন্তু নতুন করে আগ্রহী হচ্ছে না সার তোলার জন্য, এবং এই ব্যবসায়ের ভিতরে কিন্তু একটি বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমি একটি কথাই বলতে চাই, কথা হচ্ছে যে 1995 সালে বিএনপি সরকার কিন্তু সেই সময়ে সারের সংকটকে মোকাবেলা করতে গিয়ে নতুন সার সরবরাহ নীতিমালা তৈরি করেছিল। 1995 সাল থেকে 2025 পর্যন্ত এই নীতিমালার ভেতরেই কিন্তু সকলে কাজ করেছে এবং কোনো সরকার কিন্তু এটি পরিবর্তন করেন নাই, এবং তাতে কিন্তু আমরা দেখেছি যে এই সময়কালে সার নিয়ে কোনো বড় ধরনের সংকট কিন্তু তৈরি হয়নি। তাহলে 2025-এ এসে 2026-এ এসে এই নতুন নীতিমালা করার প্রয়োজন হলো কেন, বা পুরনো নীতিমালা পরিবর্তন করার প্রয়োজন হলো কেন? অনেকেই বলছেন যে এর ভেতরে অনেক পুরনো ব্যবসায়ীরা ছিল যারা নাকি এই জায়গাটাতে ভুইফোর ব্যবসায়ীরা এটা নিয়ে ব্যবসা করেছে, স্বচ্ছতা তৈরি হয়নি, কোনো কোনো জায়গায় উপডিলার, সহকারী ডিলার, এরকম ডিলার নিয়োগ নিয়ে নানা রকমের জটিলতা হয়েছে, অতএব এটি সংশোধন করার প্রয়োজন ছিল। ঠিক আছে, সংশোধন করার প্রয়োজন ছিল, কিন্তু কোন সময়টিতে আপনি সংশোধন করবেন? যখন সারের ভরা মৌসুম সেই সময় আপনি সংশোধন করবেন, নাকি যথেষ্ট সময় হাতে নিয়ে করবেন? মাঠ পর্যায়ের পরিস্থিতিকে আগে থেকে বুঝে নিয়ে সংশোধন করবেন, নাকি না বুঝে সংশোধন করবেন? একটা ঘটনা ঘটার পরে তার কনসিকুয়েন্স কি হতে পারে সেটি তো সরকারের যথেষ্ট হোমওয়ার্ক করার দরকার ছিল। আমার কাছে মনে হয় যে সরকারি ডিপার্টমেন্টগুলো এই হোমওয়ার্কটি যথেষ্টভাবে করেননি বলে আজকে কিন্তু সারের বাজারে একটি অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। কৃষক যদি সার না পায় এবং সারের দাম যদি বেড়ে যায়, তাহলে তো খাদ্য উৎপাদন সংকট সৃষ্টি হবে, তাহলে তো খাদ্য উৎপাদন ব্যয় বেড়ে যাবে, তাহলে তো ফুড সিকিউরিটি, কৃষি সিকিউরিটি সব কিছু নিয়েই তো আমরা সংকটে পড়ব। কৃষি নিয়ে সরকার অনেক বড় বড় কথা বলছেন, সরকারি নিশ্চয়ই অনেক বড় বড় পরিকল্পনা আছে, সরকার কৃষক কার্ড দিচ্ছেন, সরকার কৃষিকে সর্বাধিকার অগ্রাধিকার দিয়ে 60,000 কোটি টাকার নতুন ঋণ প্রণোদনা দিচ্ছেন। তারপরেও যদি উপকরণের ক্ষেত্রে সংকট সৃষ্টি হয়, তাহলে এই সমস্ত পরিকল্পনা কিন্তু ভেস্তে যেতে বাধ্য। অতএব সরকারের উচিত হবে এখনই দ্রুততার সাথে যে যে জায়গাগুলোতে সংকট তৈরি হয়েছে সেগুলোকে দূর করা, যে সমস্ত বিষয়গুলো নিয়ে খুচরা কারবারিদের সাথে সংকট সৃষ্টি হয়েছে সেগুলোকে দূর করা, এবং আমি মনে করি যে যথাযথ পদক্ষেপের মাধ্যমে সরবরাহ শৃঙ্খলটিকে সঠিকভাবে রাখা এবং কঠোর নজরদারি এবং প্রগতিশীল চিন্তা ভাবনার মধ্য দিয়ে সার সরবরাহকে নিশ্চিত করা। আর তা না হলে কিন্তু আমরা যে জটিলতার সম্মুখীন হব সেই জটিলতাটি কিন্তু আমাদের সকলকেই ভোগ করতে হবে। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।